হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা অ্যানালাইসিস করব, প্রিভিউ করব আইপিএলের 26তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটি কিন্তু গুজরাটের সাথে লখনৌর হবে। আপনারা কিন্তু ভালো করেই জানেন এবার আইপিএলে এই দুটো টিম কিন্তু খুবই ভালো খেলতেছে এবং দাপটের সাথে খেলতেছে। এখন কিন্তু তাদের মধ্যেই ম্যাচ হবে। আগে ম্যাচটার মধ্যে 203 রান হয়েছিল। তো লখনৌ মাঠে কিন্তু গত সিজনে তেমন একটা রান হয় নাই। এখানে বোলিং পিচটা কিন্তু খুবই ভালো ছিল, বোলিংরা খুব ভালো বল করতো গতবার এবং রানটা কিন্তু দেখা যাইতো যে এখানে আপনার 150-এর নিচেই থাকতো। কিন্তু এবার কিন্তু একটু ডিফারেন্ট হয়েছে, পিচগুলোকে একটু ভালো কন্ডিশনে তৈরি করা হয়েছে ব্যাটিংয়ের জন্য এবং এবার কিন্তু মোটামুটি 170+ কিন্তু রান আমরা দেখতে পারতেছি। তো আজকের ম্যাচটার মধ্যে আশা করতে পারেন মোটামুটি 180 রান প্লাস হয়ে যাবে, কারণ দুই টিমে কিন্তু খুবই শক্তিশালী এবং ভালো খেলতেছে। আশা করতে পারেন যে টিমে আজকে আগে ব্যাট করুক 180 রান প্লাস হয়ে যাবে এই ম্যাচের মধ্যে মোট রান। আর এই মাঠের মধ্যে কিন্তু ফেস বোলারের চাহিদা বেশি। আপনি লক্ষ্য করবেন দুই টিমের মধ্যে যেই টিমে ভালো মানের ফেস বোলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের উইনচার্সে দৌড়ে এগিয়ে যাবে, কারণ এই মাঠে কিন্তু ফেস বোলাররা অনেকটাই ভালো বল করে থাকে স্পিনারদের তুলনায়। গুজরাট টাইটান্স কিন্তু এবার আইপিএলে খুবই ভালো খেলতেছে। তারা এবার আইপিএলে 5টা ম্যাচের মধ্যে 4টাই উইন করেছে। প্রথম ম্যাচটা শুধুমাত্র তারা হেরেছিল, এরপরে তারা আর হারে নাই। 4টা ম্যাচের মধ্যে একাধারে তারা উইন করে আসতেছে। তাদের যে এবার যে হচ্ছে যে ফর্মটা সেটা কিন্তু খুবই ভালো যাচ্ছে এবং বলবো যে এখানে অবশ্যই তাদের যে পুরো টিমটাই কিন্তু ভালো খেলতেছে। অন্যদিকে লখনৌ কিন্তু কম না, লখনৌ কিন্তু খুবই ভালো করতেছে। এখানে যদি আপনি দেখেন এখানে তারা 5টা ম্যাচের মধ্যে 3টে উইন করেছে। অন্যান্য টিমগুলোর তুলনায় কিন্তু তারা কিন্তু এখানে ভালো খেলতেছে। তো তাদের টিমে কিন্তু এখানে নিকোলাস পুরন কতটা ভালো খেলতেছে আপনারা ভালো করেই দেখতেছেন। সে কিন্তু এখানে বলতে গেলে ছক্কা ছাড়া আর কিছু মারেই না। এখানে সর্বোচ্চ রান কিন্তু নিকোলাস পুরনেরই এবার আইপিএলে, সে কিন্তু খুবই ভালো করতেছে। তো তাদের টিমে এরকম একটা ভালো ব্যাটসম্যান থাকা মানে তাদের সাহসটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং ব্যাটিং লাইন আপটা কিন্তু অনেকটাই স্ট্রং এখানে আপনার লখনৌ সুপার জায়ান্টের। অন্যদিকে মিচেল মার্শও কিন্তু অনেকটাই ভালো খেলতেছে। আপনি যদি দেখেন নিকোলাস পুরন অ্যান্ড মিচেল মার্শ এই দুইটা প্লেয়ারই কিন্তু আপনার লখনৌ টিমটাকে অনেকটাই বলতে গেলে ভালো ব্যাটিং করে জিতার ধার প্রান্তে কিন্তু নিয়ে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচেই। তো আপনি যদি দেখেন গুজরাট টাইটান্স টিমের কিন্তু এখানে সাই সুদর্শন, সেও কিন্তু ভালো করতেছে, রেগুলারলি সে রান করতেছে। এখানে বলতে গেলে প্রত্যেকটা ম্যাচে যেভাবে সে একদম ধরে খেলতেছে, তার যে ব্যাটিংটা সেটা কিন্তু অনেকটাই দেখার মতো, ঠান্ডা মাথার ব্যাটিং এবং লাস্ট পর্যায়ে কিন্তু সে কিন্তু ভালো একটা স্কোর নিয়ে কিন্তু আউট হচ্ছে। অবশ্যই সাই সুদর্শন কিন্তু গুজরাটের পক্ষে অনেকটাই ভালো করতেছে। আর এখানে বিশেষ করে রাশিদ খান কিন্তু সে তার যেই হচ্ছে যে পুরনো যেই রূপটা সেটা কিন্তু এখন আর সে দেখাতে পারে না, তবে তারপরেও রিসেন্টলি ম্যাচটা কিন্তু তার ভালোই হয়েছে। তো এই ম্যাচে অবশ্যই আপনারা মোটামুটি ভালোই তাকে বোলিং করতে দেখতে পারেন। তবে এখানে যদি নিকোলাস পুরনের সামনে বল করে বা মিচেল মার্শের সামনে বল করে তাহলে এখানে ব্যাপারটা অন্যরকম হবে, কারণ তারা যেভাবে ব্যাটিং করতেছে এখানে কোনো বলারকেই ছাড় দিতেছে না। তো অবশ্যই ভালো একটা লড়াই কিন্তু আজকে হবে। এবার আইপিএলে যদি দেখি এবার কিন্তু আপনার গুজরাটের পার্সেন্টেজটা বেশি থাকবে, তারা এবার ভালো করতেছে। তো লখনৌর তুলনায় তারা কিন্তু এগিয়ে থাকবে এবং হেড টু হেড রেকর্ডে বিষয়টা কিন্তু অন্যরকম, কারণ 5টা ম্যাচ হয়েছে দুই টিমের ইতিহাসে। 5টা ম্যাচের মধ্যে 4টাই কিন্তু এখানে গুজরাট উইন করেছে, একটা ম্যাচ লখনৌ উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে গুজরাটের পাল্লাটা কিন্তু অনেকটাই ভারী। তো এখানে যখনই ম্যাচ হয় দুইটি টিমের মধ্যে গুজরাট কিন্তু উইন করে থাকে। তো এখানে রেকর্ডটা যেটা সেটা কিন্তু গুজরাটের অনেকটাই ভালো। তো এখানে যদি আমরা দেখি এবার আইপিএলে কিন্তু দুই টিমে কিন্তু এখন পর্যন্ত আমি বলবো যে সফল টিম এবং ভালো করতেছে। শেষটা কি হবে সেটা কিন্তু তাদের টিমের পারফরমেন্সই বলে দিবে। তো এখন পর্যন্ত দুই টিমের যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই ভালো, বিশেষ করে গুজরাটেরটা একটু বেশি ভালো। টিমটা কিন্তু ভালো কম্বিনেশন আছে, বোলার ব্যাটিং অলরাউন্ডার সবই কিন্তু এখানে আমরা ভালো দেখতে পারতেছি। আজকের ম্যাচের উইন চান্সের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু আমার কাছে মনে হয় সমান থাকবে, কাউকে আমি এগিয়ে রাখবো না। আপনারা কিন্তু ভালো একটা লড়াই দেখতে পারবেন আজকে, টিম রেটটা কিন্তু ওঠানামা করবে। আর এখানে বিশেষ করে এখানে যদি আপনার নিকোলাস পুরন, মিচেল মার্শ এরা যদি একটু আপনার অন্য দিনের মতো যদি ভালো ব্যাটিং করতে পারে তাহলে কিন্তু লখনৌর রেটটা কিন্তু অনেকটাই উপরে উঠে যাবে। তো অবশ্যই কিন্তু লখনৌর কিন্তু একটা প্লাস পয়েন্ট, এই দুইটা ব্যাটার কিন্তু ভালো করলে কিন্তু লখনৌর উইন চান্সটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো অন্যদিকে কিন্তু সাই সুদর্শন কিন্তু অনেক ঠান্ডা মাথার একটা প্লেয়ার, প্রতিদিনই সে ভালো রান করতেছে। অন্যদিকে জস বাটলারও কিন্তু ভালো খেলতেছে, প্রতিদিন ভালো কিন্তু রান কিন্তু সে করে দিতেছে গুজরাটকে। তো ভালো দেখবেন সকলেই। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। এইভাবে অ্যানালাইসিস পেতে, প্রিভিউ পেতে ম্যাচের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে লাইক করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।